আরে ভাই, যাই যেই দেশের ভিতরে কালেমা পড়া যায় না, যেই দেশের ভিতরে আল্লাহর ধ্বনি দেওয়া যায় না, তাদের সাথে আমার সম্পর্ক নাই। সম্পর্ক হবে আমার মক্কা আর মদিনার সাথে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ ওদের যদি আমরা অনুসরণ করি জান্নাতে যাব না জাহান্নামে? জান্নাত না জাহান্নাম? আর যদি মদিনার সাথে আমার সম্পর্ক বেশি হয়ে যায়, জান্নাতের সোজা রাস্তা আমার সহজ করে দিবেন তিনি কে? তাহলে নো আর্জেন্টিনিয়ার, নো ব্রাজিল, আমরা হব মদিনার পাগল। রাজি আছেন তো? আমরা পাগল কোন দেশের? সবাই বলেন কোন দেশের? মক্কা মদিনার পাগল। মক্কা মদিনারে যদি পাগল হন তাহলে আমল নামায় নেক দিয়ে ভরপুর হবে। রাসূল বলেন 3 জিনিসের দিকে তাকাইলে নেক জমা হয়, তার ভিতরে কাবা ঘরের দিকে তাকালে 20টা রহমত আপনার আমল নামায় জমা করে দিবে তিনি কে? মায়ের দিকে তাকালে কবুল হজের নেক পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হরফের দিকে যদি আপনি তাকান, আপনি পড়তে পারেন না, আমল নামায় যদি তাকাইছেন আমল নামায় নেক জমা করে দিবে তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য নো ব্রাজিল, নো আর্জেন্টিনা, আমরা হব মক্কা মদিনার পাগল। ঠিক না ভাই? ঠিক। পাগল কার? মক্কার মদিনা। কিন্তু দেখবেন বাড়ি পর্যন্ত রং করে ব্রাজিলের রং দিয়া, পতাকা দিয়া পুরা বাড়ি রং করে ফেলে। আর্জেন্টিনার পতাকা দিয়া পুরা বাংলাদেশ সাফায়া ফেলে। অথচ দেখে রাসূলের আদর্শ নিজের ভিতরে নাই। ঠিক না ভাই? ঠিক। আমরা যদি রাসূলের অনুসরণ করি, রাসূলের দিকে যদি তাকাই, পুরা ঘর আমার বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? ওই যে ঘটনা শুনেন নাই, ইবনে হিশামের বর্ণনা, হালিমাতুস সাদিয়া একেবারে দুর্বল উটের উপরে উঠছে। 6 ঘন্টা আগে যে উট ফালায়া সব চলে গেছে, ওই 6 ঘন্টা পরে যে উটের উপরে উঠছে আমার রাসূল, যারা 6 ঘন্টা আগে চলে গিয়েছে ওদেরকে এখন পাশে ফালায়া সোজা হালিমা গ্রন্থের দিকে চলে যায়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বরকত বেশি না কম? রহমত বেশি না কম? হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরে গেলাম, যেই ছাগলের উলান থেকে আমি 1 পোয়া করে দুধ পাইতাম, এখন দেখি প্রতি ছাগলের উলান থেকে 2 কেজি করে দুধ। সুবহানাল্লাহ নাই? আমি প্রতিদিন বাজারে 2 থেকে 3 কেজি দুধ বিক্রি করতে পারতাম, এখন মুহাম্মদ রে ঘরে আনার পর 25 থেকে 30 কেজি দুধ বরকত দিয়েছেন তিনি কে? বরকত, শুধু বরকত। এই জন্য রাসূলের জীবনী যারা অনুসরণ করবে, যে ঘরের ভিতরে, ওই ঘরটা বরকতপূর্ণ করে দিবে কে? জীবনে কোনোদিন কখনো কোনো দিকে তাকায়া অনুসরণ করবেন না। রাসূল কেমনে খাইতেন, কেমনে ঘুমাতেন, কেমনে চুল কাটতেন, কেমনে উঠতেন, কেমনে বসতেন, ফলো হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো মেসি, নো আর্জেন্টিনিয়ার, নো কাকা। কাকা না কি কি নাম বলে এগুলো? নেইমার। হ্যাঁ, নাম কি? নেইমার। খবরদার, কাউরে অনুসরণ করতে পারবা না। মুসলমান যুবক, অনুসরণ হবে একজনকে। নাম বলো দেখি, কে? সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয় অনুযায়ী আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। জিহাদ কি? এটা জিহাদ আমাদের জানতে হবে। জিহাদ নফল না? হ্যাঁ, ওয়াজিব, সুন্নাত, সবাই জানে। সবাই কি বলেন? জিহাদ কি? হ্যাঁ, জিহাদ ফরজ। কিন্তু জিহাদের জন্য ডাক দিলে আবু উবাইর মতো বহু মুনাফিক পিছু টান দেয়। বহু মুনাফিক বলে, হাই হাই, এখানে গেলে জীবন দিয়ে দিতে হবে, এই মিছিলে যাওয়া যাবে না, এই মিছিলে গেলে মনে হয় আমি মারা যাব, গুলি লাগতে পারে, রিমান্ড হতে পারে। এরাই মুনাফিক। আর যারা সামনের দিকে তাকিয়ে রাসূলের সম্মানে, দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারাই হলো জিহাদের ময়দানে অটল। চিৎকার দিয়ে বড় ঠিক কিনা? কিন্তু যারা পিছু টান, মানে একেবারে পিছু না, আজকে মিছিল দিছে না, আজকে বললে আমার জ্বর হয়েছে, যাইতে পারবো না ভাই, এই জন্য আসতে পারি নাই। আরেকদিন মিছিল, আমার রাসূলকে কেউ ছাগল মোহাম্মদ বলেছে, মিছিল। ভাই অমুক তারিখে পেকুয়ার বাজারে, চৌমোহনীর বাজারে মিছিল। ভাই অমুক তারিখে মিছিল আসতে হবে। আসার একদিন আগে কয় পায়খানা শুরু, কয় আমার পাতলা পায়খানা, আমি যাইতে পারুম না। এই যে কৌশল যারা করে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। কিন্তু রাসূল বলেন, যারা পিছনের দিকে তাকায় না, সামনের দিকে তাকায়, তারা ফরজ জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য একটা জিনিস জানলাম, জিহাদ নফল নয়। জিহাদ কি নফল? জিহাদ কি সুন্নাত? জিহাদ কি? কে বলেছেন এই কথা? সবাই বলেন কে?
সূরা হজ হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, বান্দারে জিহাদ কর, যেইভাবে জিহাদ করলে খুশি হয় ওইভাবে জিহাদ করার কথা বলেছেন কে? আপনি তাকান আলীর জীবনের দিকে। রাসূল বললেন আলী কোথায় প্রতিদিন যুদ্ধ হয়? যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দানে প্রতিদিন যুদ্ধ হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো ফলাফল দেখা গেল না। আগামী কালকে আমি এমন একজনের হাতে তরবারি উঠাইয়া দিব, ও যুদ্ধের ময়দানে সফল কামিয়াব করে আনবে। সুবহানাল্লাহ বলেন। ওমর চিন্তা করলেন মনে হয় আমি হব সেই পালোয়ান, আমি হব সেই পালোয়ান। আবু বকর চিন্তা করলেন মনে হয় আর রাসূল আমারে নিযুক্ত করবে। আরেকজন সাহাবী মনে করেন মনে হয় আমারে নিযুক্ত করবে। আরেকজন মনে করেন মনে হয় আমারে নিযুক্ত করবে। দেখেন জিহাদের ময়দানে যাওয়ার কি টাফ। মনে হয় আমারে নিযুক্ত করবে, মনে হয় আমারে নিযুক্ত করবে। ফজর নামাজের আগ মুহূর্তে আমার রাসূল ডান দিকে তাকান, বাম দিকে তাকান, সবাইরে দেখা যায় না। নিজের একেবারে নিজের চাচাতো ভাই, আবার নিজের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায় না। রাসূল বলেন আলী কই? কই আলী? সবাই তো টাসকি লেগে গেছে। হাই হাই, আলীর নাম যখন নিছে তখন আমাদের কাউরে পাঠাবে না, এবার পাঠাবে কারে? সবাই বলেন কারে? আলীকে। 1 মাস যুদ্ধ হয়, ওই যুদ্ধের ময়দান থেকে এখনো কোনো ফলাফল আসে না। এই জন্য রাসূল বলেছিলেন আগামীকালকে ফজর নামাজের পরে একজনের হাতে তরবারি তুলে দিব, সে বিজয় নিয়ে আসবে। সব সাহাবীরা আশায় আছে মনে হয় রাসূল আমার হাতে তরবারি তুলে দিবে, আমি হব আগামী দিনের সেনাপতি। কিন্তু না, রাসূল বললেন আমার আলী কই? একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে। কি উঠছে? চোখ উঠলে ব্যথা বেশি না কম? হ্যাঁ উঠে, আপনাদের উঠে? চোখ উঠে, লাল হয়ে যায়, ব্যথা। সাহাবীরা বললেন আলীর চোখ উঠেছে। রাসূল বললেন নিয়ে আসো। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে নিজের ঘর থেকে মসজিদে নববীতে আসলেন। রাসূল বিসমিল্লাহ বলে নিজের থুতু মোবারক আলীর চোখে লাগায়া দিলেন। সুবহানাল্লাহ নাই? কতটুকু বরকত আলীর চোখে লাগায়া দিলেন। আলীর চোখ ওঠা সাথে সাথে ভালো করে দিলেন তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন হুকুমটা কার? আল্লাহ যদি বলে অমুক মেম্বারের ক্যান্সার রোগ ভালো হয়ে যা, ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে, হুকুম কার? আল্লাহ যদি বলে এই এলাকার সবাই ক্যান্সার রোগে মারা যায়, ওষুধে ধরবে? সবাই বলেন ওষুধে ধরবে। হাসপাতাল মানুষরে ভালো করে না, ওষুধ ভালো করে না, ডাক্তারের ক্ষমতা নাই কোনো মানুষরে সুস্থ করতে পারে। বলেন মানুষরে সুস্থ করে একজন, তিনি কে? রব সুস্থ করে। বিশ্বাস রাখবেন, ডাক্তার ভালো করে না, ওষুধে ভালো করে না, ভালো করার মালিক তিনি কে? কিন্তু রাসূল বললেন আমার থুতু মুবারক তোমার মুখে, আমি থুতু মুবারক তোমার চোখে দিয়ে দিলাম রে আলী, কিন্তু থুতুর ভালো করার শক্তি নাই, ভালো করার শক্তি কে? আল্লাহ। আমি ওসিলা আমার থুতু মুবারক দিলাম, দিতে দেরি, ভালো হয়ে গেলেন। আলী পরবর্তীতে বর্ণনা করেন অন্যান্য সাহাবীর কাছে বলেন যেই দিন আমার চোখ উঠেছিল আমার রাসূল আমার চোখের ভিতরে যেভাবে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, আমি আগে যদিও চোখে একটু কম দেখতাম, রাসূলের থুতু মুবারক আমার চোখে পড়ার পর আমি এখন আলীর চোখের পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ। আগে কিছু জিনিস গোলা গোলা লাগলে এখন আর গোলা গোলা লাগে না, এখন দূরের জিনিস পরিষ্কার দেখতে পায়। সুবহানাল্লাহ নাই? রাসূল যেখানে হাত দেয় সেখানেই বরকত, রাসূল যেখানে হাত দেয় সেখানেই রহমত, রাসূল নাই যেখানে রহমত নাই সেখানে। রাসূলের জীবনী যদি আপনার ঘরের ভিতরে থাকে, আপনার ঘর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে তিনি কে? আর যদি হলিউড বলিউড নায়ক নায়িকাদের যদি আপনি অনুসরণ করে চলেন, বরকত তো দূরের কথা, মৃত্যুর সময় কালিমাও নসিব হবে। এই যে সামনে দেখবেন ব্রাজিল আর্জেন্টিনা আছে, এটা এলাকায় আছে। কোন দল করেন? ব্রাজিল করেন কে কে? হাত তুলেন। ব্রাজিল করেন কে কে? হাত তুলেন। নাই। আর্জেন্টিনা কে কে করে? হাত তুলেন। হায় হায়, ওই ভাই ব্রাজিলের ভিতরে আজান দেওয়া যায় না,
আপনি ব্রাজিলের ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে আজান দিতে পারবেন না। একদিন যদি আজান দেন, পরের দিন আপনার হাত পা গর্দান কিছুই খুঁজে পাওয়া যাবে না। যেই জমিনে আমার আল্লাহর নাম নেয় তাদের জন্য তো আমাদের ভালোবাসা নাই, ঠিক না ঠিক? আর্জেন্টিনার গিয়ে আপনি কালেমা পড়তে পারবেন না প্রকাশ্যে। আর্জেন্টিনা গিয়ে আপনি এরকম ভাবে মাহফিল করতে পারবেন না। আর্জেন্টিনার ওই জায়গায় গিয়ে আপনি আল্লাহর নামে জিকির আওয়াজ দিয়ে করতে পারবেন না। যদি আপনি সকালে করেন জিকির, বিকালে আপনি গ্রেফতার। ওদের প্রতি ভালোবাসা তাহলে আমাদের কেন? ওদের প্রতি ভালোবাসা থাকবে কেন? ভালোবাসা থাকবে তো তাদের প্রতি যারা আমার রাসূলের জন্য জীবন দেয়, ঠিক না ঠিক? যারা আমার আল্লাহর জন্য জিহাদের ময়দানে যায়, যারা কোরআনের জন্য রক্ত দেয়, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাদের প্রতি আমাদের বুকে ভালোবাসা আছে না নাই? আর যারা দাজ্জালকে প্রমোট করে, যে জমিনের ভিতরে কালেমা পড়া যায় না, আজান দেওয়া যায় না, তাদেরকে অনুসরণ তো দূরের কথা, তাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমার দেশের ভিতরে ব্রাজিলের ভক্ত বেশি না কম? আর্জেন্টিনিয়ার ভক্ত বেশি না কম? দেখবেন কয়েকদিন পরে শুধু জার্সি, ওদের মেসি কি জার্সি পরে, ওই জার্সিটা ও পরবে। আর্জেন্টিনা কি জার্সি পরে, ওই জার্সির মতো জার্সি পরবে। এরপরে ফ্রান্স কি জার্সি পরে, ওর মতো জার্সি পরবে। ওর মতো চুলের কাটিং করবে, ওর মতো হাতে টেটো অঙ্কন করবে। ও যেমনে হাঁটে, ও যেমনে দৌড়ায়, ও যেমনে কথা বলে, এইরকম ভাবে শুরু করবে বাংলার যুবকেরা। আরে ভাই, যেই দেশের ভিতরে কালেমা পড়া যায় না, যেই দেশের ভিতরে আল্লাহর ধ্বনি দেওয়া যায় না, তাদের সাথে আমার সম্পর্ক নাই। সম্পর্ক হবে আমার মক্কা আর মদিনার সাথে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ ওদের যদি আমরা অনুসরণ করি, জান্নাতে যাব না জাহান্নামে? জান্নাত না জাহান্নাম? আর যদি মদিনার সাথে আমার সম্পর্ক বেশি হয়ে যায়, জান্নাতের সোজা রাস্তা আমার সহজ করে দিবেন তিনি কে? তাহলে নো আর্জেন্টিনিয়ার, নো ব্রাজিল, আমরা হব মদিনার পাগল। রাজি আছেন তো? আমরা পাগল কোন দেশের? সবাই বলেন কোন দেশের? মক্কা মদিনার পাগল। মক্কা মদিনার যদি পাগল হন, তাহলে আমল নামায় নেক দিয়ে ভরপুর হবে। রাসূল বলেন 3 জিনিসের দিকে তাকাইলে নেক জমা হয়। তার ভিতরে কাবা ঘরের দিকে তাকালে 20টা রহমত আপনার আমল নামায় জমা করে দিবে তিনি কে? মায়ের দিকে তাকালে কবুল হজের নেক পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হরফের দিকে যদি আপনি তাকান, আপনি পড়তে পারেন না, আমল নামায় যদি তাকাইছেন, আমল নামায় নেক জমা করে দিবে তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য নো ব্রাজিল, নো আর্জেন্টিনা, আমরা হব মক্কা মদিনার পাগল, ঠিক না ঠিক? পাগল কার? মক্কার মদিনা। কিন্তু দেখবেন বাড়ি পর্যন্ত রং করে ব্রাজিলের রং দিয়া, পতাকা দিয়া পুরা বাড়ি রং করে ফেলে। আর্জেন্টিনার পতাকা দিয়া পুরা বাংলাদেশ সাফায়া ফেলে। অথচ দেখে রাসূলের আদর্শ নিজের ভিতরে নাই, ঠিক না ঠিক? আমরা যদি রাসূলের অনুসরণ করি, রাসূলের দিকে যদি তাকাই, পুরা ঘর আমার বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? ওই যে ঘটনা শুনেন নাই, ইবনে হিশামের বর্ণনা, হালিমাতুস সাদিয়া একেবারে দুর্বল উটের উপরে উঠছে। 6 ঘন্টা আগে যে উট ফালায়া সব চলে গেছে, ওই 6 ঘন্টা পরে যে উটের উপরে উঠছে আমার রাসূল, যারা 6 ঘন্টা আগে চলে গিয়েছে ওদেরকে এখন পাশে ফালায়া সোজা হালিমা গ্রন্থের দিকে চলে যায়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বরকত বেশি না কম? রহমত বেশি না কম? হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরে গেলাম, যেই ছাগলের উলান থেকে আমি 1 পোয়া করে দুধ পাইতাম, এখন দেখি প্রতি ছাগলের উলান থেকে 2 কেজি করে দুধ। সুবহানাল্লাহ নাই? আমি প্রতিদিন বাজারে 2 থেকে 3 কেজি দুধ বিক্রি করতে পারতাম। এখন মুহাম্মাদের ঘরে আনার পর 25 থেকে 30 কেজি দুধ বরকত দিয়েছেন তিনি কে? বরকত, শুধু বরকত। এই জন্য রাসূলের জীবনী যারা অনুসরণ করবে, যে ঘরের ভিতরে, ওই ঘরটা বরকতপূর্ণ করে দিবে কে? জীবনে কোনোদিন কখনো কোনো দিকে তাকায়া অনুসরণ করবেন না। রাসূল কেমনে খাইতেন, কেমনে ঘুমাতেন, কেমনে চুল কাটতেন, কেমনে উঠতেন, কেমনে বসতেন, ফলো হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো মেসি, নো আর্জেন্টিনিয়ার, নো কাকা। কাকা না কি নাম বলে এগুলো? নেইমার। হ্যাঁ, নাম কি? নেইমার। খবরদার, কাউরে অনুসরণ করতে পারবে না। মুসলমান যুবক, অনুসরণ হবে একজনকে। নাম বলো দেখি, কে? সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বললেন,
আমি এমন ভাবে আমার চোখের দৃষ্টি বেড়ে গিয়েছে, আমি এখন যেদিকে তাকাই মনে হয় আগার চাইতে দৃষ্টিশক্তি আমার বেড়ে গিয়েছে। রাসূলের থুতুর ভিতরে বরকত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাসূল বললেন, আলী হাতে তরবারি নাও। তরবারি কোথায়? ও আলী তরবারি নাও, ঢাল নাও। তরবারি নিলেন, ঢাল নিলেন। রাসূল বললেন, যাও যুদ্ধের ময়দানে যাও, মুতার যুদ্ধের ময়দানে যাও। ওই যুদ্ধের ময়দানের সেনাপতি আজকে আমি তোমারে বানায়া দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন ফজর নামাজের পর সোজা যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু করবেন। যুদ্ধ শুরু করতে করতে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এসেছি এখানে যুদ্ধ করার জন্য, তবে আক্রমণ আমরা করব না। কেউ আক্রমণ করলেই ওইটার প্রতিবাদ দেওয়ার নামই হলো জিহাদ। ঠিক না ঠিক? কিন্তু আগে আক্রমণ করবেন, আগেই মেরে ফেলবেন, আগেই কেটে ফেলবেন, এটাকে জিহাদ বলা যাবে? রাসূল বললেন, আক্রমণ হলে ওইটার প্রতিবাদ দিবা, ওইটারে জিহাদ বলে ঘোষণা দিয়েছেন তিনি কে? আলীরে বললেন, তুমি মারো। কিন্তু কাফের সৈন্য কয় না, তুমি আগে আঘাত করো। আলী বললেন, না আমি আঘাত করব না, তুমি আঘাত করো। একের পর এক আঘাত, একের পর এক আঘাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আঘাতগুলো ঢাল এবং তরবারি দিয়ে আটকালেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত আঘাত করেছো, এইবার আমাদের সৈন্যদের আঘাত আক্রমণ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মারলেন একটা। কয়টা মারলেন? সবাই বলেন কয়টা? একটা। মাথা থেকে পা পর্যন্ত কেটে ওই সেনাপতির কোমর পর্যন্ত কেটে টুকরো টুকরো হয়ে যে হাতের যে মুঠা ছিল তরবারির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মুঠার তরবারির মুঠা পর্যন্ত গেড়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গেড়ে গেলে তরবারি ফেলে দিলেন। তরবারি এখন আর নাই। এখনো যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, একটা তরবারি হাতের উপরে তুলে নিয়ে ঢাল দিয়ে যুদ্ধ শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। যুদ্ধ করতে করতে দেখেন কাফেরের সংখ্যা দিন দিন কমে, সময়ে সময়ে কমে, সাহাবীদের সংখ্যা শুধু বাড়ে। সুবহানাল্লাহ নাই? সাহাবীদের যতটুকু সংখ্যা সব সংখ্যাই সমান, কাফেরদের সংখ্যা কমে। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাতের ভিতরে ঢাল, ওই ঢালটা ভেঙে গেলেন। ঢালটা হাতের ভিতরে লেগে কাফেরদেরকে প্রতিবাদ করতে গিয়ে ভেঙে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকালেন, বামে তাকালেন, দেখেন কোনো ঢাল নাই। দুর্গের একটা 50 মনের ওজনেরও বেশি একটা দুর্গের কপাট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের কপাট ধরে টান দিলেন। হাতের ভিতরে দুর্গের কপাট নিয়ে এলো। ক্ষমতা দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? 50 মন ওজনেরও বেশি। চিন্তা করে দেখেন, 50 মন, এত ওজন। দুর্গের কপাট বাম হাতে টান দিয়েছে। দুর্গের কপাট ভেঙে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুর্গের কপাটটা নিয়ে যুদ্ধ শুরু। দুর্গের কপাট ভাঙা দেখে সবাই পিছনে মারছে দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? মারছে সবাই দৌড়, এখন আর সামনে নাই, সবাই পিছনে। হায় হায়, দুর্গের কপাট ভেঙে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শক্তি, এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা চলে গেল, নবী গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয় দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? বিজয়। রাসূল বললেন, থাকতে বলো ওখানেই, আসতে বলো না। ফজর নামাজ পর আমি আগামীকাল রওনা দেব। রাসূল ফজর নামাজ পর রওনা দিলেন, চলে আসলেন মুতার যুদ্ধের ময়দানে। রাসূল আসলেন। রাসূল বললেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক শুনেছেন, আমার ঢাল যুদ্ধের ময়দানে ভেঙে গিয়েছে এবং কাফের সৈন্যর যেই সেনাপতি ছিল তারে আঘাত করেছে কয়টা? সবাই বলেন কয়টা? এক আঘাতে মাথা থেকে পা পর্যন্ত দুখণ্ডিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির মুঠা পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যখনই যাবেন আপনার নিজের শক্তি থাকে না, জিহাদের ময়দানে গেলে শক্তি দান করেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। রাসূল ফজর নামাজের পর আসলেন মুতার যুদ্ধের ময়দানে, এসে বললেন, ও আলী, দেখো তো দেখি কিভাবে যুদ্ধ করলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী,
যুদ্ধের অর্ধেক মুহূর্তে আমার হাতের ঢালটা ভেঙে গেল, সাথে সাথে দুর্গের কপাট ধরে টান দিলাম। টান দিতে দেরি, দুর্গের কপাট আমার হাতে আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া রাসূল মুস্কে হাসি দিয়ে বললেন, আলী দেখি এখন দুর্গের কপাটটা আলগাও। দুর্গের কপাটটা পড়ে আছে না সামনে, এখন উঠাও, এখন আলগাও দেখি, আমরা একটু দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বাম হাত দিয়ে টান দিয়েছে। উঠাইতে পারছে? বলেন উঠাইতে পারছে? বাম হাত দিয়ে টান দেয়, উঠে না। হাই হাই, রাসূল সামনে, বাম হাত দিয়ে টান দিলাম, ওঠে না। ডান হাত দিয়ে টান দিলাম, ওঠে না। এবার লাগাইছে কয় হাত? 2 হাত লাগায় এবার টানে, উঠাইতে পারে না। 2 হাত লাগায় টানে, উঠাইতে পারে না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই টান মারে, রাসূল খেয়াল করে দেখে আলীর পা পর্যন্ত বালুর ভিতরে গেড়ে গায়, কিন্তু দুর্গের কপাট লড়ানো সম্ভব নয়। আলীর প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরে, কিন্তু দুর্গের কপাট চুল পরিমাণ লড়াতে পারে না। রাসূল বললেন মুস্কে হাসি দিয়ে, আলী এই যে শক্তি ছিল, তুমি যখন দুর্গের কপাট বাম হাত দিয়ে টান দিছিলে রে আলী, ওই হাতের সাথে তোমার একা হাত ছিল না, ওই হাতের সাথে একজনের হাত যোগ হয়ে গেছে। তিনি কে? জিহাদের ময়দানে যখনই যায় তখন বান্দাদের দিকে তাকায়া থাকেন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য জিহাদের ময়দানে যখনই যাবেন পিছুটান নয়, যারাই পিছুটান দেবে তারাই মুনাফিক, আর যারা সামনের দিকে অগ্রসর হবে মুত্তাকি। দুনিয়াতে যদি জীবন দিয়ে দেন তাহলে শহীদ, আর যদি জীবন না হন, অন্য সময় যদি মারা যান, আপনার উপরে খুশি থাকবেন একজন, তিনি কে? এই জন্য জিহাদ সর্বপ্রথম আসে নাই, সর্বপ্রথম রাসূল মার খাইলেন মক্কার ভিতরে, অত্যন্ত বেশি মার। একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, জিহাদের ময়দানে গেলে গায়েব থেকে শক্তি দেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন জিহাদের ময়দানে যারা আসে তারা আমার মেহমান, জিহাদের ময়দানে যারা ঢোকে তারা আমার মেহমান। তাদের শক্তি দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ হয় না, শক্তি দেন একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকতে এত বেশি কষ্ট পেলেন, মক্কা থাকতে এত বেশি কষ্ট দিলেন, জিহাদের ফয়সালা দিলেন না কে? সবাই বলেন। মক্কা থাকতে কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে রাসূল? না, যুদ্ধ করেন নাই। মক্কাতে যতদিন থাকলেন কোন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন নাই, যান নাই। প্রতিদিন মার খায়, প্রতিদিন রাসূলকে গালি দেয়, সাহাবীদেরকে আঘাত করে, সাহাবীদেরকে আক্রমণ করে, কিন্তু না, কোনো কষ্ট সব সহ্য করলেন। কিন্তু যখনই রাসূল মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরও কোনো জিহাদের আয়াত নাজিল হয় না। মদিনাতে যাওয়ার পরেও রাসূলকে জিহাদ করার জন্য হুকুম দেয় না, বলে আরো কিছু ধৈর্য ধরেন, আরো কিছু কষ্ট করেন। কিন্তু রাসূলের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের সম্পদ সবগুলো ছেড়ে মদিনাতে হিজরত করেছি। এখন শুনতে পেয়েছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই নাকি আমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি সবগুলো লুটপাট করে লইয়া যায়। এবার রাসূল অনেক চিন্তিত, অনেক পেরেশান। সাথে সাথে আয়াত নাজিল করলেন কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বলেন কথাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ নিজেই বললেন, ও নবী, যতগুলো কষ্ট দিয়েছে আপনারে, 10 বছর, 12 বছর, 13 বছর যতগুলো কষ্ট দিয়েছে কোন নবী, এইবার সাহাবীদের লুটপাট করে ঘর বাড়ি সব লইয়া যায়। এখন আর বইসা থাকেন না, এইবার আপনি জিহাদের ময়দানে রওনা দেন। সুবহানাল্লাহ। মানে এখন জিহাদ তারে ফরজ করে দিলেন, তিনি কে? আর জোরে বলেন কে? রাসূল বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য রওনা দাও। জিহাদ হবে পৃথিবীর কারো জন্য নয়, একজনের জন্য, তিনি কে? রওনা দাও। সব সাহাবীগুলো মসজিদে নববীতে এসে হাজির। রাসূল বললেন, তোমাদেরকে আমি এখন বাছাই করব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, যখনই সেনাবাহিনীতে যোগদান করা হয়, সেনাবাহিনীতে কি বৃদ্ধ মানুষ নেয় না? জোয়ান 18 বছর, 20 বছর, 22 বছর,
এরা হবে সেনাবাহিনী নাকি 80 বছরের বুড়া? হ্যাঁ, 70 বছরের বৃদ্ধ? 70 বছরের বৃদ্ধ নিয়ে কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যায়? রাসূল বললেন, মসজিদে নববীতে সবাই লাইন ধরে দাঁড়াও, আমি সবাইরে যাচাই করে কেড়ে ইয়াং যুবক শক্তিশালী বাহির করব। যুদ্ধ হবে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? সবাই বলেন কিসের যুদ্ধ? প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নামটা কি? সবাই বলেন বদর। বদরের যুদ্ধের ময়দানে যাব, সবাই দাঁড়াও। দাঁড়ালেন, সবাই লাইন ধরে ধরে দাঁড়ালেন। এইবার রাসূল একজনকে সাইজ করেন। রাসূল বলেন, তুমি বাদ, তুমি যাইতে পারবা না, বয়স হয়েছে একেবারে 80-র উপরে, তুমি মসজিদে নববীতে এসে ইবাদত করো। যারা জিহাদের ময়দানে যাবে তাদের জন্য দোয়া করো, কিন্তু যাদের বয়স 18, 20, 22, 25, 30 তাদেরকে বাছাই করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাছাই করতে করতে লাস্ট সর্বশেষ কিনারে গিয়ে দেখেন দুইজন ছোট, দুইজন বড় না ছোট? একেবারেই ছোট। জিজ্ঞাসা করলেন নাম, বললেন মুআজ। আরেকজনরে বললেন মুআজ। মুআজ আর মুআজ দুইজন, রাসূল বললেন দুইজন নাম একেবারে কাছাকাছি। দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন হলো এক মায়ের পেটের ভাই। সুবহানাল্লাহ। এক মায়ের পেটের ভাই গো নবী, দুইজন এসেছি আপনাকে দেখার জন্য। শুধু আপনাকে দেখার জন্য নয়। রাসূল বললেন কিসের জন্য? দুইজন কয়, ও নবী, জিহাদের ময়দানে আমরা দুইজন যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। রাসূল বাছাই করলেন 18 বছর, 20 বছর, 22 বছর, আর এই জায়গায় 7 বছরের শিশু কয় জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ নাই? আর আমাদের বয়স হয়েছে এখন 35। কয় না, কোনো মিছিল মিটিং এ যাওয়া যাবে, কোন জিহাদের ময়দানে যাওয়া যাবে? আমার সংসার আছে, আমার ছেলে লেখাপড়া করে, আমার মেয়ের ইউনিভার্সিটির বেতন, আমার সংসারে প্রতি মাসে অন্তত 25,000 টাকা লাগে। এগুলো কে যোগাবে? আমি যদি জিহাদের ময়দানে যাই, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, এগুলো যোগাবে কে? আল্লাহ বলে, এগুলো কোনোটা হেফাজতের মালিক পৃথিবীর কেউ না। হেফাজতের মালিক কে? আপনার ছেলের মালিক তিনি কে? আপনার মেয়ের মালিক কে? ওই যে সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমন ভাবে রে আমরা আপন বানাইছি। এখন জিহাদ রে মনে করছি, না না, আমি কেন জিহাদ করব? আমার দ্বারাই জিহাদ হবে না। আমার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সব কিছু আছে। আরে ভাই না, সব কিছু আছে, তাতে কি হয়েছে? সব কিছু আছে, তাতে কি হয়েছে? জাফর বিন আবু তালেব, নামটা কি পরিচিত মনে হয় না? নামটা কি? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, জাফর, আগামীকালকে অমুক যুদ্ধের ময়দানে রওনা দিবা, সেনাপতির দায়িত্ব আমি তোমারে দিলাম। সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, 3 জন সেনাপতি বানালেন। 2 জন চলে গিয়েছে যুদ্ধের ময়দানে, একজন এখনো যাইতে পারে। ওইটা হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃহস্পতিবার রাতের বেলা রাসূল বললেন, আজকে রাতের বেলায় রওনা দাও। কিন্তু সেনাপতির ময়দানে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? 3 জন দিয়েছে, লাগে কয়জন? সবাই বলেন কয়জন? জাফর বিন আবু তালেবের নাম সর্বপ্রথম। জাফর বিন আবু তালেবের নাম সর্বপ্রথম, মানে বোঝা যায় সর্বপ্রথম জিহাদের ময়দানে শহীদ হবে জাফর বিন আবু তালেব। এরপরে দ্বিতীয় সেনাপতি পাবে, এরপরে তৃতীয় সেনাপতির কাছে গিয়ে বিজয়ের মালা দিয়ে দিবেন একজন, তিনি কে? বুঝতে দেরি নেই। জাফর বিন আবু তালেব চিন্তা করেছে, আমি তো শহীদ হয়েই যাব। বৃহস্পতিবার রাত রাসূলের পিছনে জুমার নামাজটা পড়ে অন্তত আমি বিদায় হয়ে যাই। কারণ রাসূলের পিছনে যদি জুমার নামাজ না পড়ে আমার কলিজায় ব্যথা থেকে যাবে, আর কোনদিন যুদ্ধের ময়দান থেকে তো আমি ফিরবো না। কারণ আমি সেনাপতির ময়দানে সেনাপতি হইছি কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? সেনাপতি নিযুক্ত করছে কয়জন? জাফর বিন আবু তালেব প্রথম নাম, মানে প্রথমে জাফর বিন আবু তালেব শহীদ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় সেনাপতি আরেকজন ও দাঁড়াবে, দ্বিতীয় সেনাপতি ও শহীদ। এরপরে তৃতীয় সেনাপতি যে হবে, ও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শেষ কামিয়াব হয়ে বিজয় ফিরিয়ে নিয়ে আসবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নিশ্চিত জাফর বিন আবু তালেব, আমি শহীদ হয়ে যাব, আমি আর ফিরে আসতে পারবো না। রাসূলের ভালোবাসা কলিজায় বেশি। জাফর বিন আবু তালেব বললেন, দেখি জুমার নামাজটা পড়ে আমি রওনা দেব। রাতের বেলা সাহাবীরা রওনা দিয়েছে, আর আমি যুদ্ধের ময়দানে রওনা দেব। রাসূলের পিছনে জুমার নামাজ পড়ে এরপরে রওনা দেব।
জাফর বিন আবু তালেব যায় নাই। জুমার নামাজের সময় রাসূল খুতবা দিতে উঠেছেন, তাকিয়ে দেখেন জাফর বিন আবু তালেব বসা। রাসূল বললেন, জাফর বিন আবু তালেব, মসজিদে নববীতে তুমি যুদ্ধের ময়দানে সেনাপতি পাঠিয়েছো, তুমি যাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ নামাজটা আপনার পিছনে পড়ে যেতে চাই, আমার জীবনের শেষ জুমার নামাজ আপনার পিছনে পড়ে যেতে চাই। রাসূল বললেন, ও জাফর বিন আবু তালেব, সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ রওনা দিয়ে দিয়েছে, রাস্তার মধ্যে যারা জুমার নামাজটা আদায় করবে ওদের নেক, আর তুমি আমার পিছনে যে নামাজে দাঁড়িয়েছো, তোমার নেক আর ওদের নেক আকাশ এবং জমিনের ভিতরে পার্থক্য হয়ে যাবে। যারা যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে আমার কথা শুনে, ওদের নেক এত উচ্চমান হবে, আর তুমি মসজিদে নববীতে আমার পিছনে নামাজ পড়েছো, তোমার নেক এতটা নিম্নমানে হবে, আকাশ এবং জমিন তফাৎ। কেঁদে দিলেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব মনে করলেন, আমি আপনার পিছনে নামাজ পড়ে যদি রওনা দিতাম, মনে করতাম আমিও খুশি আপনিও খুশি, কিন্তু দেখলেন যে রাসূল খুশি হন নাই, রাসূল নারাজ হয়ে গেলেন। এক দৌড় মারলেন বাড়িতে, ঘোড়া বাহির করলেন, যুদ্ধের ময়দানে রওনা দিবেন। নিজের বিবিকে বললেন, বিদায় দিয়ে দে, বিদায় দিয়ে দে, জীবনে কোনোদিন আর তোদের সাথে দেখা হবে না। বিবির কাছ থেকে বিদায় নিলেন। দুইটা ছোট্ট ছোট্ট শিশু ছিল, দুইটা শিশু দুইজনে এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা অন্তত কিছু সময় দেরি করেন, কিছু সময় আদর সোহাগ দিয়ে যান। জাফর বিন আবু তালিব বললেন, আমার মেয়ে যদি দুনিয়ায় দেখা না হয়, জান্নাতের ভিতরে দেখা হবে। কবিতরের বাচ্চার মতো দুইটা বাচ্চা ছটপট ছটপট করে কান্না করেছে। জাফর বিন আবু তালেব এক বিন্দু পরিমাণ পিছনের দিকে তাকায় না, কারণ যুদ্ধের ময়দানে রওনা দিতে বলেছেন আমার রাসূল। যাই নাই, আমি জুমার নামাজে গিয়েছি, রাসূল আমার উপরে বেজার। রাসূল বেজার তো বেজার হবেন একজন, তিনি কে? হাই হাই, বড় ভুল করে ফেলেছি। এবার রওনা দিচ্ছে ঘোড়া বাহির করে, পিছনের দিকে বিবিও কান্দে, শিশুরা কান্দে। জাফর বিন আবু তালেব পিছনের দিকে তাকাই নাই, সামনের দিকে রওনা দিয়েছে। জিহাদের ময়দানে গিয়েছে আর ফিরে আসে নাই, শহীদ হিসেবে কবুল করেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালেবকে একদিন স্বপ্নে দেখলেন। দেখার পরে বললেন, ও জাফর বিন আবু তালেব, কেমন লাগে তোমার? জাফর বিন আবু তালেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে এত যে সম্মান পেয়েছি, এখন মনে হয় আল্লাহ যাতে দুনিয়াতে আমাকে আবার পাঠায়, আমি যেন জিহাদের ময়দানে আবার শহীদ হয়ে যাই। শহীদদের সম্মান দেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য দুইজন শিশু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল, আর আমাদের যদি জিহাদের ময়দানে যাওয়ার কথা বলে আমরা আগেই গায়েব, ঠিক না ভাই? ঠিক। মিছিল মিটিং এ যাইতে হবে, মোবাইল বন্ধ, আগেই বন্ধ করে রেখে দেয়, কই যাওয়া যাবে না, বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, এখন বাইর হওয়া যাবে না। জেল হোক, জুলুম হোক, জীবন চলে যাক, কারণ জীবনের মালিক আমি নই, জীবনের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওইদিকে তাকিয়ে থাকতে হবে। ছেলের মালিক আমি নই, মেয়ের মালিক আমি নই, ঘরের মালিক আমি নই। জাফর বিন আবু তালেব নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে কারো পরোয়া করে নাই, একজনের দিকে তাকিয়ে চলে গেছেন, তিনি কে? আল্লাহই দেখবে তাদেরকে। জাফর বিন আবু তালেব যেভাবে বাগির হয়েছে আগ্রহ দেখিয়ে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমনটা আবেগ দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনকে জিহাদের ময়দানে লইয়া যান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, এত ছোট্ট বাচ্চাদেরকে আমি নিয়ে যাব না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, কেন লইয়া যাইবেন না? আমাদের মা আমাদেরকে ঘর থেকে বিদায় করে সালাম দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর বলেছে, বাবা তোদের সাথে দুনিয়ায় দেখা নাই, তোদের সাথে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হবে। মা বিদায় দিয়ে দিয়েছে, কেমনে বাড়িতে যায়, এই মুখ মায়ের সামনে দেখাতে পারবো না। ও নবী, লইয়া যান, আপনি আমাদের জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বললেন, না, ছোট বাচ্চাদের নিয়ে যাব না। রাসূল ফিরে আসতেই মুআজ রাসূলের জামা মোবারক ধরলেন, বললেন, নবী গো, ছোট বইলা পিছনের দিকে ফালাইয়া দিয়েন না। ও নবী, ছোট বলে পিছনের দিকে ফালাইয়া দিয়েন না। আমাদের মা
তিনি বলেছেন, বাবা যুদ্ধের ময়দানে যা, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আমি শহীদের মা হয়ে জান্নাতে দাঁড়াতে চাই। আমার মনে বড় ইচ্ছা শহীদ হয়ে শহীদের মা হয়ে জান্নাতে দাঁড়াতে চাই। আমার মায়ের ইচ্ছা পূরণ করেন, আমাদের ইচ্ছা পূরণ করেন। ও নবী ফালা দিয়েন না, নিয়ে যান। রাসূল বললেন একজনরে নিব। জোরে বলেন কয়জন? ভাই হলো কয়জন? নিবে কয়জন? চিন্তা করে দেখেন জিহাদের কিটা। জিহাদ হলো ফরজ। জিহাদ কেন করতে হয়? কারণ যখন জালিমদের সন্ত্রাসী বেড়ে যায় তখন জিহাদের ঘোষণা দেন একজন, তিনি কে? 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর মার খাইলেন শুধু আমার রাসূল। এরপরে জিহাদ করার জন্য হুকুম দিলেন, তিনি কে? আল্লাহ। সন্ত্রাসী এত বাড়ানো বেড়েছে, ঘর বাড়ি টাকা পয়সা সবগুলো সাহাবীদের লুটপাট করে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ বলছেন এবার জিহাদ করেন, নেমে পড়েন, আপনি তাদেরকে শেষ করে দেন। আপনিও মারেন, তাদেরকেও মারেন। তারাও মরবে, তারাও মারবে, কিন্তু আপনারা যারা মরবেন তারা শহীদ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর আপনাদের তরবারির আঘাতে যারা মরবে তাদেরকে জাহান্নামে পাঠাবে কে? আরো জোরে বলেন কে? রাসূলের জন্য জিহাদের ময়দানের যখন হুকুম আসলো, এবার রাসূল জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য মসজিদ নববীতে বাছাই করতে লেগে 2টা শিশু। রাসূল বললেন একটারে নিব, একটারে নিতে পারবো, একজন চলো। এইবার কয় কারে নিবেন? ছোট ভাই কয় আমারে লন, বড় ভাই কয় আমারে লন, ছোটটা কয় আমারে লন, বড়টা কয় না আমারে লন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, 2 জনে নেব না, যে কোনো একজনে নিব, তবে যার শক্তি বেশি তারে লব। সুবহানাল্লাহ নাই? বুখারীর বর্ণনা, যার শক্তি বেশি তারে নিব। লাগো 2 জন লড়াই, ছোট ভাই আর বড় ভাই। এইবার ছোট ভাই আর বড় ভাই লাগছে লড়াই, 2 জনা গলা ধরে লাগছে শক্তির লড়াই। স্বাভাবিকভাবে ছোট ভাইয়ের শক্তি কম, বড় ভাইয়ের শক্তি বেশি। বড় ভাই ছোট ভাইয়ের নিচে ফেলে দিলেন, বড় ভাই উপরে বুকের উপরে চেপে বসলেন। এইবার বড় ভাই বলছে, ও নবী আমারে লয়া যান, দেখেন শক্তির দিক দিয়ে আমি বড় ভাই অনেক বড়। রাসূল বললেন ঠিক আছে, বড়টারে নিয়ে যাব। ইতিমধ্যে রাসূল তাকিয়ে দেখেন যে ছোট ভাই কান ধরে টান দিয়ে মুখের কাছে কানটা নিয়ে এসে বলে, খবরদার একা একা জান্নাতে যেতে পারবি না, জান্নাতে যেতে হলে আমাকে সাথে নিয়ে জান্নাতে যেতে হবে। একে একে যাইতে দিব না। ছাগল চড়াতাম 2 জন মিলে, নানার বাড়ি যাইতাম 2 জন মিলে, কোন দাওয়াত খেতে যাইতাম 2 জন মিলে। আজকে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে একা একা জান্নাতে যাবি আর আমারে ফালায়া দিবি? হবে না। যাইতে হলে যাইব কয়জন? সবাই বলেন কয়জন? যাইতে হলে 2 জন যাব, এছাড়া না যাইলে আমারে ফালায়া যাইতে পারবি? গায়ের শক্তি কমায়া দে, গায়ের শক্তি কমায়া দে। আমিও তোরে নিচে ফালায়া দেখিয়ে দিই আমার রাসূলকে, আমিও শরীরের শক্তির দিক দিয়ে কম না। রাসূল যখন শুনলেন ভাইয়ের কানে কানে কথাগুলো পড়ছে, রাসূল কেঁদে দিলেন। রাসূল বলছেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি রাসূলকে এত ভালোবাসে, আর একজনকে বেশি ভালোবাসে, তিনি কে? জিহাদের ময়দানে যাইতে হলে ভালোবাসা থাকতে হয় বেশি কার? আরো জোরে বলেন কার? রাসূল খুশি হলেন, 2 জনকে উঠালেন। রাসূল বললেন চলো। 2 জনকে জড়িয়ে ধরে রাসূল কাঁদলেন আর বললেন চলো। চলে গেলেন বদরের প্রান্তরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচাজি সব চাইতে আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে ওই উল্লুকা পাঠার নামটা আপনি একটু বলে দেন। সব চাইতে বেশি যে আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে ওর নাম কি বলেন? সবাই বলেন। আবু জাহেল সব চাইতে বেশি আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, চাচাজি দেখিয়ে দেন ওই আবু জাহেল কই, যে আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, কই ওই আবু জাহেল? আজকের যুদ্ধের ময়দানে এসেছি শুধু তাকেই শেষ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
যে আমার রাসূলকে কষ্ট দেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যে আমার রাসূলকে গালি দেয় তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? যে কোরআনের আয়াতকে অস্বীকার করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে বাংলার জমিনে এরকম কুলাঙ্গার আছে না নাই? ওদেরকে আবার রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে এইরকম নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে এইরকম জানোয়ার বাংলার জমিনে আছে না নাই? আবার কোরআনের মাহফিল হবে 144 দ্বারা জারি হয়, বন্ধ হয়ে যায়, এইরকম সমস্যা আমার বাংলার জমিনে আছে না নাই? তাদের পক্ষে কখনো থাকা চলবে? তাদের পক্ষে যদি কথা বলেন একজন নারাজ হয়ে যাবেন, তিনি কে? খবরদার, তাদের পক্ষে কখনো কথা বলা যাবে না, তাদের পক্ষে খবরদার কোনো আঞ্জাম দেওয়া যাবে না। কারণ যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, যদি আমি মুমিন আর মুত্তাকি হই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর যদি আপনার ভিতরে ঈমান না থাকে আপনি সম্পর্ক করতে পারেন। মুআজ আর মুআজ দুইজন ছোট ছোট সাহাবী বললেন, চাচাজি আপনি বলে দেন কোন দিকে আবু জাহেল দাঁড়িয়ে আছে, একটু দেখায় দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা ওই যে ঘোড়ার পিষ্টের উপরে একটা একেবারে লম্বা চড়া একেবারে মোটা সিংহের মতো মানুষটা বসা, ওইটাই হলো আবু জাহেল। বাবা ওর কাছে তোমরা যাও না। তাকায়া দেখে দুইজন আর নাই। সুবহানাল্লাহ বলেন। পাশে তাকায়া দেখে দুইজন নাই, চলে গিয়েছে আবু জাহেলের দুই পাশে। দুইজনা দুই দিক থেকে এসে দৌড় দিয়ে এসে আবু জাহেলের দুই হাঁটুতে দুইজন আঘাত। সুবহানাল্লাহ বলেন। দুই হাঁটুতে দুইজন একই সাথে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দুই হাঁটুতে দুইজন। দুই হাঁটুতে কয়জন? একই সাথে আল্লাহর নাম নিয়ে দুই হাঁটুতে দুইজন এত জোরে আঘাত করলেন তরবারি দিয়ে, ওই যে ঘোড়ার পিষ্ট থেকে আবু জাহেল নিচে পড়েছে, একবারের মতো আর দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের উপরে আক্রমণ। মুআজ এবং মুআজ দুনিয়া থেকে অনেক যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরছে সবাই ঘিরে, কাফেরগুলো এসে মুআজরে ঘিরে ধরলেন। মুআজ অসংখ্য কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন। ডান হাতে একটা কূপ পড়ল মুআজের, ডান হাতটা কেটে অল্প একটু চামড়ার সাথে ঝুলে পড়লেন, ছিঁড়েও না কেটেও যায় না, অল্প একটু ঝুলে লাগলেন। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু। এইবার ডান হাত থেকে যখন বাম হাত দিয়ে কূপ মারে, বাম হাত দিয়ে তরবারি আলগায়, তখন ডান হাতে সে ঝামেলা করে, ডান হাতে সে বাড়ি পাড়ে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ডান হাত যখন ডিস্টার্ব করে তখন এরে ফালায়া দিই। পায়ের নিচে বাম হাত ফেলে চিৎকার দিয়ে একটা টান দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক টানে নিজের হাত নিজেই ছিঁড়লেন। ডিস্টার্ব করে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করার জন্য ডিস্টার্ব করে নিজের পা নিজেই ছিঁড়লেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের তরবারি দিয়ে এবার যুদ্ধ শুরু। যুদ্ধ করতে করতে বাম হাতেও কূপ দিলেন কাফেরেরা। এবার দুই হাত নাই, দুইটা পা নাই, বুকের ভিতরে তরবারি দিলেন, পিঠ দিয়ে বাহির হলেন। মুআজ জীবন দিয়ে সবাইকে জানিয়ে দিয়ে গেলেন, জিহাদের ময়দানে এইভাবেই জীবন দিতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদের ময়দানে জীবন দিবেন, খুশি হয়ে যাবে একজন, তিনি কে? কারণ জীবন টাকা। আর জোরে বলেন জীবন টাকা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ বলেন জীবনের বিনিময়, জান এবং মালের বিনিময় আমার বান্দাগুলোর কাছে জান্নাত। তারা আমার কাছ থেকে জান্নাত নিয়েছে, আমি তাদের কাছ থেকে জান আর মাল ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জান এবং মাল দিছি কারে? সবাই বলেন কারে? এর বিনিময়ে জান্নাত আমাদেরকে দিয়েছেন, তিনি কে? তাহলে আল্লাহর যদি জানের নেওয়ার প্রয়োজন হয়, দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আল্লাহ যদি বলে আগামী কাল দেশের পরিস্থিতি খুব খারাপ, নাস্তিকগুলো আক্রমণ করছে, নাস্তিকগুলো সব সময়ের জন্য মুসলমানদের উপরে আক্রমণ চালায়,
তারা সব সময়ের জন্য সন্ত্রাসী বাড়িয়ে দেয়। আগামীকালকে সমস্ত মুসলমান মিলে, সমস্ত মুসলিম শিবির মিলে, সবাই মিলে ঘোষণা দিয়েছে আগামীকালকে সকাল 10টায় চট্টগ্রাম শহরের ভিতরে সব মুসলমান যার যা আছে নিয়ে ঝাঁপিয়ে পড়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জীবন দিতে হবে একজনকে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জীবনের মালিক কে? কোরআনের কথা, আমার কথা নয়। এই জীবনের কে মালিক? আল্লাহ। আল্লাহর যেহেতু মালিক, আল্লাহ যখন সময় হবে উনি যখন চাইবেন দিবেন না? কথা বলেন দিবেন না? আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলি আমিন। এই জন্য খবরদার, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কখনো পিছুটান হবেন না। কারণ জিহাদের ময়দানে যখন ডাক আসবে তখন ঘরে বসে থাকা যাবে না। কারণ জীবনটা আল্লাহর, তাকে জীবন দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তুমি আমাদের কবুল করে না। মুআজ জীবন দিয়ে বিশ্বের ভিতরে জানিয়ে দিলেন জীবন কিভাবে দিতে হয়। আর একজন সাহাবী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসন্তের দাগ ছিল মুখের ভিতরে। কিসের দাগ? কিসের দাগ? বসন্তের দাগ। মুখের ভিতরে গুটি গুটি কিছু বসন্তের দাগ, কালো কুচকুচে। বাবার সম্পদ অনেক, বাবার বাড়িও আছে, গাড়িও আছে, টাকাও আছে, পয়সাও আছে, অভাব নাই। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে কালো কুচকুচে। কালেমা পড়লেন। এইবার বাবা কয় তেজ্য পুত্র করে দিলাম, বাড়িতে খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। সাআদ সালামী নিরুপায় হয়ে চলে আসলেন মদিনায়। কারণ মদিনায় আসলে আশ্রয় আছে না? নাই। মদিনায় আছে আমার রাসূল সাল্লাল্লাহু। সাআদ সালামী আসলেন মদিনায়, ইবাদত করেন, তাহাজ্জুদ নামাজে পড়েন। রাতের বেলায় মসজিদে নববীতে একদিন কোরআন তেলাওয়াত করছেন। রাসূল বলছেন আয়েশা দেখো, মধুর সুর, জান্নাতের সুর, একটা কোরআনের আওয়াজ ভেসে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা খাড়া করে দেখেন। আয়েশা বলেন, ও নবী, এত সুন্দর সুর বোঝা যায়, আপনার পরে যদি তেলাওয়াত কারো সুন্দর হয়, এই সাহাবীর তেলাওয়াতটাই আমার কাছে সুন্দর লেগেছে। রাসূল বললেন, আয়েশা রে, এই সাহাবীর ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে নিজের বাবার সম্পদ হারিয়েছে, নিজের বাবাকে হারিয়েছে, নিজের মাকে হারিয়েছে, নিজের বোনকে হারিয়েছে, নিজের সব কিছু হারিয়ে শুধুমাত্র পরনের কাপড় নিয়ে মদিনায় এসেছে। নাম হলো সাআদ সালামী। নামটা কি বলেন? সবাই বলেন। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কালো কুচকুচে। রাসূল মসজিদে নববীতে বয়ান করলেন, তোমরা যারা যুবক আছো, অল্প বয়সে বিয়ে করে নাও। রাসূলের বয়ান, রাসূলের ঘোষণা, অল্প বয়সে বিয়ে করো। কারণ বিয়ে করলে ঈমানটারে পরিবর্তন করে দেন তিনি কে? সাআদ সালামী কয়, ঈমান পরিবর্তন করার জন্য তো আমি প্রচেষ্টা চালাই, ঈমান পরিবর্তন হবে। হাই হাই, ঈমান পরিবর্তন না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যায় না। ঈমান পরিবর্তন করতে হবে আমার। কারণ ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা ছেড়েছে, পয়সা সব কিছু ছেড়ে, নিজের ঘর ভিটা সব ছেড়ে মদিনাতে এসেছে। এখন ঈমানের পাগল সাআদ সালামী কম না বেশি? সবাই বলেন কম না বেশি? রাসূল বললেন বিয়ে করলে ঈমান পরিবর্তন করে, ঈমান পরিপূর্ণ করে দিবে কে? আর জোরে বলেন কে? সাআদ সালামী বলেন এইবার বিবাহ করতে হবে। মায়া পামু কই? 1 মাস, 2 মাস, 3 মাস মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, কেউ সাআদ সালামীর বিয়ে দেয় না। কালো বর্ণ, বসন্তের দাগ, কেউ পছন্দ করে না। এবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 6টা মাস মদিনার দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না, কোনো বাবা কোনো মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। নবী গো, আপনি একটা ব্যবস্থা করে দেন। আপনি তো বয়ান করেছেন বিবাহ করলে পরিপূর্ণ ঈমান করে দেয়, তিনি কে? আমি পরিপূর্ণ ঈমান চাই, পরিপূর্ণ ঈমান নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেন। রাসূল খুশি হয়ে বললেন, ও সাআদ সালামী, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, সবচাইতে সুন্দরী, এত সুন্দরী মেয়ে মদিনার ভিতরে একটাও নাই, সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে। যাও, আমার অমুক সাহাবীর একটা মেয়ে আছে, তুমি চলে যাও, ওই জায়গায় গিয়ে বলো যে আমি পাঠাইছি, দেখো বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন নাই? সাহাবী বললেন, নবী যদি যেতেই হয়
তাহলে আপনি একটা লিখিত লিখে দেন যে আপনি পাঠাইছেন আমারে। সুবহানাল্লাহ নাই? আপনি লিখিত দেন, আপনি যে আমারে পাঠাইছেন একটা লিখিত দেন। রাসূল লিখিত দিলেন, পাঠিয়ে দিলেন। সালামি বিবাহের পত্রটা নিয়ে বললেন আমার রাসূল আমাকে পাঠাইছে। সাহাবী দেখে খুশি হয়ে গেলেন, রাসূল পাঠিয়েছে আমার মেয়ের জন্য পাত্র। সাহাবী খুশি হয়ে গেলেন, রাসূলের পাত্র। সাহাবী খুশি হলেন, অমত করার এখানে কোনো সুযোগ নাই, কারণ পাঠাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকিয়ে দেখলেন চেহারা সুরত তো ভালো না। সালামি একেবারে কালো কুচকুচে, বসন্তের দাগ, চেহারা সুরত দেখে হয়তো ভালো লাগে না, কিন্তু রাসূলের পাত্র, রাসূল পাঠিয়েছে, অমত করব না। রাসূল যেহেতু পাঠিয়ে দিয়েছেন, এইটার সাথে আমার মেয়ের বিয়ে হবে, তবে মেয়ের ইজাজতের দরকার আছে না নাই? সাহাবী বললেন দেখি তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়ে যদি রাজি থাকে কোনো আপত্তি নাই। দেখি মেয়ের খবর নিয়ে দরজার পাশে গিয়ে দেখে মেয়ে ফিস ফিস করে কাঁদে। হাই হাই, ফিস করে কাঁদে, বোঝা যায় আমার মেয়ে রাজি না, আমার মেয়ে রাজি হয় নাই। চলে আসলেন, বললেন সালামি পত্রটা নিয়ে রওনা দাও। সালামি বললেন না, পত্রটা আপনার কাছেই থাক, আমি খালি হাতে রওনা দিয়ে দিলাম। বিবাহিতে যখন রাজি নাই তখন পত্র আর নিয়ে যেতে হবে না। সালামি রওনা দিয়ে দিলেন রাসূলের দরবারের দিকে। পত্রটা হাতে নিয়ে নিজের মেয়ের কাছাকাছি যেতেই নিজের মেয়ে বলছে বাবা ছেলেটা কই? সুবহানাল্লাহ বলবেন না? ছেলেটা কই? এইবার কয় মা তুমি রাজি নাই, এই কথা মনে করে আমি ছেলেরে পাঠাইয়া দিছি। এইবার বলে হাতে কি? মেয়েটা হাত থেকে বাবার পত্রটা নিয়ে একবার চুমা দেয়, একবার মুখে লাগায়, একবার বুকে লাগায়। মেয়ের বাবা খুশি, মা পত্র পেয়ে এত খুশি। মেয়েটা বলে বাবা আমার জীবনটা সার্থক, কারণ আমার জন্য পাত্র পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মদিনায় অসংখ্য মেয়ে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার জন্য পাঠাইছে, বোঝা যায় আমার প্রতি রাসূলের ভালোবাসা বেশি না কম? আর জোরে বলেন বেশি না কম? যান তাড়াতাড়ি নিয়ে আসেন। খুশির আনন্দে আমি কেঁদেছি রে বাবা, আমি কষ্টের জ্বালাই কাঁদি নাই, রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে, এইটার খুশিতে আমি কেঁদে দিয়েছি। আমি দরজার আড়াল থেকে আপনার সব কথাগুলো শুনেছি। যখন শুনেছি আমার রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে, আমি খুশির আত্মহারায় চোখের পানি ধরে রাখতে পারি নাই। রাসূল যেই ছেলে পাঠিয়েছে ওইটাই হবে আমার বিবাহের বর, ওইটাই হবে আমার বিবাহের বর, ওকে আমি বিবাহ করব। এর চাইতে বড় কিছু আমার কাছে আর নাই, সব পাওয়া আমি পেয়ে গিয়েছি। দৌড় দিয়ে চলে গেলেন বাবা। সালামের ডাক দিয়ে বলেন বিবাহ ফাইনাল। সুবহানাল্লাহ বলবেন না? ফাইনাল, আর পেরেশান করতে হবে না, যাও বিবাহের বাজার করো। চলে আসলেন সালামি মেয়ের বাপের বাড়ি, মানে মেয়ের কাছাকাছি। সালামি পর্দার আড়াল থেকে বলেন কত দিরহাম দিতে হবে মহরানা। এইবার মেয়ে বলে আমার রাসূল যেটা নির্ধারণ করে দেবে ওই নির্ধারণেই আমি আলহামদুলিল্লাহ। আমার রাসূল যদি 2 দিরহাম দেয় ওইটাতে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিলে 3 আলহামদুলিল্লাহ, 100 দিরহাম দিলে আলহামদুলিল্লাহ, 200 দিরহাম দিলে আলহামদুলিল্লাহ। আমার রাসূল আমার জন্য যে মহারানাটা নিযুক্ত করবে ওইটাই আমি গ্রহণ করব। চলে গেলেন সালামি রাসূলের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কত দিরহাম আপনি নিযুক্ত করবেন মহারানা আপনি বলে দেন, আপনি যেটা বলবেন ওইটাতেই রাজি, ওইটাতেই মেয়েও রাজি, মেয়ের বাবা রাজি। রাসূল বললেন 400 দিরহাম। কয়শো দিরহাম? সবাই বলেন কয়শো? 400। সালামি কয় হাই হাই, বিয়েটা আর করতে হবে না নবী, আমার আর বিয়ের দরকার নাই। এই যে পত্রটা নিয়ে নেন, যে চিঠি লিখেছিলেন ওই চিঠি আপনি আপনার কাছে রেখে দেন, অন্য কোনো ছেলে দেখে আপনি বিবাহ দিয়ে দেন। যেই সালামির কাছে একটা দিরহাম নাই, ওই সালামি দিবে কয়শো দিরহাম? সবাই বলে কয়শো দিরহাম। রাসূল বললেন সালামি টেনশন করো না, আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও এবং পাশের ওসমানের বাড়ির পাশে অমুকের কাছে যাও, তোমার 400 দিরহামের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চলে গেলেন ওসমানের দরবারে।
যেতেই উসমান হাসি দিলেন, বললেন বিবাহের পত্র হাতের ভিতরে দেখি, বিবাহ কি ঠিক হয়েছে? বলে হ্যাঁ। কয়শো দিরহাম মহারানা? কয় 400। ওসমান বললে 200 দিরহাম আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 200 দিরহাম আমি দিলাম। চলে যাচ্ছে সাআদ সালামি, পাশের যে সাহাবী আছে ওই সাহাবীর বাড়ি। পিছন থেকে ওসমান ডাক দিয়ে কয় আমি দিলাম 200 দিরহাম, আমার পাশের বাড়ির ভাই দিবে 200 দিরহাম, হইছে কয়শো দিরহাম? এবার আলতা সোনু কিনবা কি দিয়া, নতুন শাড়ি কিনবা কি দিয়া, নাগরা জুতা কিনবা কি দিয়া, আসকান কিনবা কি দিয়া, মাথার টুপি কিনবা কি দিয়া? মিয়া এগুলোর টাকা কই? আসো আমার ঘরে। ওসমান কান্দের উপরে হাত দিয়ে নিজের ঘরে নিয়ে 1 মুঠ দিরহাম নিজের পকেটে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলে এগুলা নিয়ে যাও, এগুলা তোমার বিবাহের মার্কেট। পরের সাহাবীর কাছে গেলে উনিও দিলেন কয়শো দিরহাম, উনিও 1 মুঠ দিলেন মার্কেটের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন জিহাদের ময়দানে নয়, চলে গেলেন মার্কেটে। বিবাহের জন্য মার্কেট করে 400 দিরহাম 1 পকেটের ভিতরে রেখে দিয়েছে। এইটা হলো মহারানা। আর ওই যে 2 জন থেকে যে গিফট পেয়েছে দিরহাম, ওইটা দিয়ে এবার নাগরা জুতা কিনে, শাড়ি কিনে, আলতা কিনে, চুলু কিনে, সব কিনে। কিনতে কিনতে যখন সবগুলো প্যাকেট করে হাতে নিয়েছে, একটা আওয়াজ ভেসে এসেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে সব সাহাবীগুলো চতুর্দিক দিয়ে বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করো। মসজিদে নববীতে রাসূল ডাক দিয়েছে, সমস্ত সাহাবী মসজিদে নববীর কিনারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ নাই? সাআদ সালামি বললেন বিবাহের বাজার রাখো, রেখে দাও। দোকানে বিবাহের বাজার রেখে দিলেন, দৌড় দিলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে শত শত সাহাবীদের পিছনে দাঁড়িয়ে আছেন সাআদ সালামি। রাসূল বললেন যার যা আছে ওইটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে যাও। রাসূল বললেন জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করো, জীবন দাও, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও। জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করো, জীবন দাও, আর হাসতে হাসতে কোথায় যাও? সবাই বলেন কোথায় যাও? সাআদ সালামি চিন্তা করলেন বিবাহ করেছি ঈমান পরিপূর্ণ করার জন্যই। ঈমান পরিপূর্ণ হলে জান্নাতে যাওয়া সহজ হবে। আর যদি জিহাদের ময়দানে জীবন দিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢুকাবেন তিনি কে? আর জোরে বলেন কে? আমি তো নারীর পাগল হয়ে, বিবাহের পাগল হয়ে বিবাহ করছি না। আমার বিবাহের উদ্দেশ্য হলো ঈমান পরিপূর্ণ করা। ঠিক না ঠিক? ঈমান পরিপূর্ণ হবে এই জন্য আমি বিবাহ করতে চেয়েছি, নারীর পাগল হয়ে আমি বিবাহ করতে চাই নাই। আমি বিবাহ করব, 10 বছর পর্যন্ত সংসার করব, ঈমান পরিপূর্ণ করব, এরপরে মৃত্যুবরণ করলে যদি জান্নাত হয় হবে। কিন্তু জিহাদের ময়দানে যদি জীবন দিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢুকাবেন তিনি কে? দৌড় মেরে চলে গেলেন। যেই দোকান থেকে বিয়ের মার্কেট করেছে বললেন ভাই সব মার্কেটগুলো ফেরত নাও। ও ভাই সব মার্কেটগুলো ফেরত নাও, আর একটা ঢাল আর একটা তরবারি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আমারে দিয়া দাও। সবগুলো ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ নাই? সবগুলো ফেরত দিলেন, নাগরা জুতা ফেরত দিলেন, আলতা সুনু শাড়ি সবগুলা দিয়ে দিলেন। আমরা হলে দিতাম? হ্যাঁ, কয় জিহাদ পরে আগে বিয়া। ঠিক না বে ঠিক? আগে বিয়ে, আগে বিবাহ, এরপরে জিহাদ। কিন্তু সাহাবী বলছেন সবগুলো ফেরত নাও। সবগুলো ফেরত নিয়ে নিলেন, একটা ঢাল আর একটা তরবারি নিলেন। ঢাল আর তরবারি দিয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না, ঘোড়ার দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? ওই যে মহারানার 400 দিরহাম, ওই দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনে নিলেন। সুবহানাল্লাহ। ঘোড়া নিলেন, তরবারি নিলেন, ঢাল নিলেন, ঢাল নিলেন, রওনা দিলেন, চলে গেলেন। রওনা দিলেন, রাসূলের সামনে সামনে যায় না, রাসূলের পিছনে পিছনে যায়, মুখের ভিতরে মাস্ক লাগিয়ে যায় যেন কোনো সাহাবী চিনতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? যাতে কোনো সাহাবীরা চিনতে না পারে। চলে গেলেন জিহাদের ময়দানে। হঠাৎ করে একজন বলেন বলো তো দেখি তুমি কে? সবার মুখ খোলা, আর তোমার মুখের ভিতরে গামছা বাঁধা, মাস্ক পরা, ব্যাপারটা কি?
তুমি কি কাফেরের কোন সৈন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, যেই জায়গায় রাসূল থাকে ওই জায়গায় 30 কিলোমিটারের ভিতরে কাফেরদের স্থান কখনো থাকতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল যেখানে সেখানে কাফেরগুলো থাকতে পারে। রাসূল যেখানে থাকেন ওখানে যদি কাফেরে থাকে, কাফেরদের কলিজার ভিতরে ধুকধুকানি শুরু করে দেয় কে? আরো জোরে বলেন কে? তোমরা তার চেহারা দেখো না, হয়তোবা কোনো সমস্যা অথবা কোনো প্রবলেম, এই জন্য হয়তো চেহারা ঢেকে রেখেছে। কিন্তু চেহারা ঢেকে রেখেছে কি জন্যে? আজকে বিবাহ। যদি চেহারা রাসূল দেখে ফেলে, রাসূল বলবে, আরে তোমার বিবাহ, তুমি আইছো কেন? চলে যাও বিবাহ করতে, জিহাদের ময়দানে তোমার আশা লাগবে না। আমাকে পাঠায়া দিবে, এই জন্য মুখটা আড়াল করে জিহাদের ময়দানে রওনা দিয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কারণ রাসূল যদি চেহারাটা দেখে ফেলে, রাসূল বলবে, তোমার আজকে বিবাহ, তুমি আইছো কেন? বিবাহ করো, যাও, তোমার জন্য মদিনার সুন্দরী নারী বসে আছে তোমার অপেক্ষায়। চেহারা দেখে চিনে ফেলবে, এই জন্য চেহারাটা আড়াল করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠালেন, নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে বিজয় দিলেন কে? আরো জোরে বলেন কে? রাসূল বললেন, সব সাহাবীদেরকে একত্রিত করো। এইবার সবাই একত্রিত করলেন। রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের চেহারাটা বাঁধা। রাসূল বললেন, চেহারাটা খোলো। চেহারা খুলে অবাক হয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে সাহাবীর বিবাহের তারিখ ছিল, ওই সাহাবীটা সাআদ সালামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূল তাড়াতাড়ি গেলেন, চেহারাটা খুললেন, দেখলেন পড়ে আছে শহীদ হয়ে। রাসূল কেঁদে দিলেন, দাড়ি মোবারক ভিজে ভিজে রাসূলের পানি পড়ছে। রাসূল দেখলেন সূর্যের তাপ এসে সাআদ সালামীর মুখে লাগে। রাসূল নিজের চেহারার ছায়াটুকু সাআদ সালামীর মুখ বরাবর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের গায়ে ছায়া লাগে, সাআদ সালামীর গায়ে ছায়া দেয় না। রাসূল কানলেন বেশি, দীর্ঘ সময় ফিস 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 করে কানলেন। এরপরে রাসূল আবার হাসলেন, কানলেন, এরপরে হাসলেন, এরপরে চেহারাটাকে ঘোরায় নিলেন। একই জায়গায় অভিনয় করলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সব সাহাবীরা বললেন, নবী, কোন সাহাবীদের পাশে দাঁড়ায় আপনি এই অভিনয়গুলো করেন নাই। এত বেশি কানলেন, এত বেশি কানলেন, কানার পরে আবার হাসলেন, হাসার পরে এবার আমরা দেখি আপনি একটু পর কান্না শেষ, কান্নার পরে আপনি, ও নবী, কান্নার পরে এবার আবার চেহারাটা ঘোরালেন। কি জন্য চেহারা ঘোরালেন আপনি একটু বলেন। রাসূল বললেন, আমার সাআদ সালামী সুন্দরী নারীকে ধরে রাখতে পারে না, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী নারীর চাইতে সাআদ সালামীর ভিতরে ভালোবাসা বেশি কার? আরো জোরে বলেন কার? বিবাহ, সুন্দরী নারী, যৌবনের আকর্ষণ সবগুলো ভুলে গিয়ে আল্লাহর ভালোবাসা বেশি। এই জন্য আমার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে সে জীবন দিয়েছে। বড় কষ্ট পেলাম, এত সুন্দরী নারী রেখেও সাআদ সালামী বিবাহিতে বসে নাই, জিহাদের ময়দানে এসেছে, শহীদ হয়েছে, কাঁদলা, কষ্ট পেলাম। এরপরে হাসলেন কেন? রাসূল বললেন, আমি দেখতে পেলাম যতগুলো হুর গেলমান এসেছে আমার সাআদ সালামীকে রিসিভ করার জন্য, এত হুর গেলমান আমি আর কোনোদিন দেখি না। এত হুর আর এত গেলমান আমার সাআদ সালামীকে রিসিভ করার জন্য এসেছে, এত হুর আর এত গেলমান আমি দেখি নাই। সাআদ সালামীকে সবাই আদর করা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ গালে চুমা দেয়, কেউ ঠোঁটে চুমা দেয়, কেউ বুকে চুমা দেয়, কেউ কপালে চুমা দেয়, কেউ পিছন থেকে জড়ায়া ধরে, কেউ হাত ধরে টানে, কেউ পা ধরে টানে। সুবহানাল্লাহ বলেন। সবাই সাআদ সালামীর আদর সোহাগ দেওয়া শুরু করছে আর জিগায়, ও সাআদ, এতদিন কোথায় ছিলা? আসতে তোমার এত দেরি হয়েছে কে? এতদিন কই ছিলা রে সাআদ? ও সাআদ, এতদিন তোমার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম জান্নাতের ভিতরে, এত দেরি হয়েছে কেন? আমাদের সম্পদ আসতে এত দেরি হলো কেন? সবাই আদর করে, সোহাগ করে, মহব্বত করে। নবী গো, হাসলেন ভালো কথা, কিন্তু চেহারাটা আপনি ফিরাইয়া নিলেন কেন? নবী বলেন, যখন সাআদ সালামীকে সব হুরেরা আদর করা শুরু করেছে,
একটা হুর বেশি আদর করতে গিয়ে আমি দেখতে পেলাম একটা হুরের হাঁটুর নিচে এবং হাঁটুর কবজির উপরে অল্প একটু জায়গা দেখা গিয়েছে। আমি লজ্জায় শরমে আমি রাসূল নিজের চোখটা ফিরাইয়া নিলাম। বলেন তো দেখি, জিহাদের ময়দানে জীবন দিলে সম্মান দেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? এই জন্য ওয়াজাহিদু ফি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহ বলেন জিহাদ করো যেইভাবে জিহাদ করতে হয়, কারণ যেইভাবে জিহাদ করলে খুশি হয় ওইভাবে জিহাদের দরকার আছে না নাই? ছেলের চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? মেয়ের চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? সংসারের চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? আল্লাহ এই সব সাহাবীদের মতো আমাদের সবাইকে জিহাদ করার জন্য তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। কিন্তু আমার বাংলাদেশের ভিতরে জিহাদের বিরুদ্ধে একটা কথা তুলে, জিহাদ নাকি সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলবেন না? জিহাদ নাকি জঙ্গিবাদ। জিহাদ জঙ্গিবাদ নয়। জঙ্গিবাদটাকে থামিয়ে রাখার জন্য যেই মুমিনরা হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধ করে ওটাই হলো জিহাদ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জিহাদ কখনো জঙ্গিবাদ নয়, কারণ জিহাদ হবে জিহাদের লাইনে চলবে। সন্ত্রাসীদেরকে দমিয়ে রাখার জন্য, সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য মুমিনরা যখন হাতে তরবারি নিয়ে যুদ্ধ করে ওইটার নাম জিহাদ ঘোষণা দিয়েছেন কে? সন্ত্রাসীরা সন্ত্রাসী করবে আর আপনি চুপচাপ বসে থাকবেন, দেখবেন ওইটা কখনো সহ্য মুমিনরা করবে না। জিহাদ মানে সন্ত্রাসী নয়। জিহাদ কি বন্ধ হয়ে গেছে? না আছে। সবাই বলেন আছে না চলে গেছে? অনেকে বলে রাসূল করেছে জিহাদ, আমরা করব কেন? সাহাবীরা করেছে জিহাদ, আমরা জিহাদ করব কেন? আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা। আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন পৃথিবী আছে আর মুমিন আছে ততদিন পর্যন্ত জিহাদ চলমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ যদি ছেড়ে দেন নারাজ হয়ে যাবে একজন, তিনি কে? রাসূল বললেন, ইযা তারাকতুমুল জিহাদু ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ যিল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে মুখটাকে ফিরিয়ে নিবে, যে ব্যক্তি জিহাদের ময়দানে যাবে না, যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত তাদেরকে লাঞ্ছিত করবে একজন, তিনি কে? মুসলমানের এতটা খারাপ অবনতি একটার জন্য মুসলমান জিহাদ ভুলেছে, ঠিক না ঠিক? ওই যে জিহাদ, জিহাদটা যদি মুসলমান না ভুলে, এখনো যদি ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো হাতের ভিতরে তরবারি নিয়ে যদি এখন উত্তোলন করে যদি স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যদি বাংলার জমিনে দিত, আল্লাহর কসম রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো বাংলার জমিনে কোনো নাস্তিকের ক্ষমতা ছিল না। কিন্তু যখনই আমরা জিহাদকে ভুলে গিয়েছি, তখন একটা মুসলমানে না হাজার মুসলমানরে মারলেও এখন কোনো আওয়াজ বাড়ে না কমে? কমে, কোনো আওয়াজ নাই। যারা থাকবে জেলখানার বাহিরে তারা জেলখানায়, কোনো আওয়াজ নাই। চোর ডাকাত বাটপার থাকবে জেলখানার বাহিরে, কিন্তু বাংলাদেশের চিত্র হলো চোর ডাকাত বাটপার সব জেলখানার বাহিরে, আর বিশ্ব মুফাসসির হলো জেলখানা। এই যে হলো নিয়ম, চলছে নিয়ম। ওই যে আমরা ভুলে গিয়েছি তরবারি হাতে ধরা। ওই যে ওমরের মতো গর্জন দিতে পারি না, খালিদ বিন ওয়ালিদের মতো গর্জন দিতে পারি না। জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লক্ষ কাফের সৈন্য, কয় লক্ষ বলেন? 1 লক্ষ। আর ওইদিকে 15 থেকে 20,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। ইহুদি শুনলেন খালিদ বিন ওয়ালিদ এসেছে এই জিহাদের ময়দানে। ইহুদি জানেন খালিদ বিন ওয়ালিদ যেই জিহাদের ময়দানে পা রাখে ওই জিহাদের ময়দানটাই আল্লাহ সফল করে দেন। ওই জিহাদের ময়দান খালিদের সফল হয়। যেই জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ পা রাখে ওইটা খালিদ বিন ওয়ালিদের ময়দান হয়ে যায়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, খালিদ তুমি এমন একটা সৈন্য, তুমি যখন কালেমা পড়ার আগে জিহাদের ময়দানে গিয়েছো, উহুদের যুদ্ধের ময়দানে লিডার ছিলেন খালিদ বিন ওয়ালিদ। রাসূল বললেন, কালেমা পড়ার আগেও যে জিহাদের ময়দানে তুমি অংশগ্রহণ করেছো তুমি সফল কামিয়ে এনেছো। আবার কালেমা পড়ার পরে যত যুদ্ধের ময়দানে তুমি গিয়েছো সেখানে তোমাকে সফল দিয়েছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য খালিদ যখন 100 সৈন্য আর খালিদ বিন ওয়ালিদ সামনে দাঁড়ানো, 100 সৈন্যের সেনাপতি বললেন, খালিদরে দাওয়াত দাও, আমার সামনে আজকে সকালবেলা নাস্তা করবে, তার সাথে কিছু কথা হবে। খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ বিন ওয়ালিদ কে? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি খালিদ, আমাদের লিডার আপনাকে ডেকেছে, আপনি আসেন।
খালিদ বিন ওলীদ 1,00,000 সৈন্যর পার হয়ে যে সেনাপতি তার তাঁবুর ভিতরে বাম পা আগে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন পা? সবাই বলেন কোন পা? বাম পা ঢুকিয়ে দিলেন। এরপরে সেনাপতি বললেন, খালিদ তুমি এসেছো 1,00,000 সৈন্য পার হয়ে, তোমার বুকের ভিতরে কি একটু ভয় লাগে নাই? আমি যদি একটু ইশারা দিই 1,00,000 সৈন্য তোমাকে ধরে তামা তামা করে ফেলবে। খালিদ হাতের ভিতরে তরবারি নিয়ে এত জোরে জমিনে আঘাত করলেন, একবারে খালিদ বিন ওলীদের হাতের মুঠা পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে গিয়েছে। খালিদ চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। ওই রবের কসম করে বলি, খালিদ বিন ওলীদ 1,00,000 সৈন্য কেন, 1,00,000 সৈন্যেরও বেশি সৈন্য যদি খালিদের সামনে আসে, আর আল্লাহ যদি আমার সামনে থাকে, 1,00,000 সৈন্যকে খালিদ একটা সৈন্য মনে করে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই খালিদের ঈমান নিয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারতাম, তাহলে নাস্তিকগুলো ঈমানদারদেরকে নিয়ে, আলেমদারদেরকে নিয়ে, মাহফিলদেরকে নিয়ে এত বাজলামি জীবনে কোনোদিন বাংলার জমিনে করতে পারতো না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু আমরা ওই যে খালিদ বিন ওলীদের তরবারি হারিয়ে ফেলেছি, ওমরের তরবারি হারিয়ে ফেলেছি, গর্জন দেওয়া হারিয়ে ফেলেছি। এখন মসজিদের সভাপতি হয় ঘুষখোর, সুদখোর। মসজিদের সভাপতি এখন নামাজি থাকে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? মসজিদের সভাপতি হয় ঘুষখোর, মসজিদের সভাপতি হয় জেনাখোর, মসজিদের সভাপতি হয় সুদখোর। মসজিদের ইমাম যখনই একটা আওয়াজ দিয়ে কথা বলে, কয় চাকরি থাকবে না কিন্তু কথা কইলে। আজকে বাংলা জমিনের ভিতরে 5 লক্ষ মসজিদ। কয় লক্ষ? 5 লক্ষ মসজিদ এই বাংলার জমিনের ভিতরে। এই বাংলার জমিনের 5 লক্ষ মসজিদের 5 লক্ষ ইমাম যদি ওমরের মতো হাতের ভিতরে তরবারি নিয়ে একটা করে খুতবা দিত, আল্লাহর কসম বাতিলের সমস্ত মসনদগুলো ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু আজকে সব জায়গায় নাস্তিক বলেন, কোরআন বিরোধী বলেন, মাহফিল বিরোধী বলেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, সব মসজিদগুলো দখল করে বসে আছে। আপনি জুমার খুতবা দিবেন, যা লেখা আছে ওইটা বলেন, আর বাড়তিগুলো কি ঘটতেছে না ঘটতেছে এগুলো বলা যাবে। পরিস্থিতি চলছে এরকম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি 12টা 10 বাজে, আর বেশি আলোচনা করাও সম্ভব নয়, দীর্ঘ রাতও হয়েছে। আল্লাহ যতটুকু বুঝলাম, জিহাদ যদি কখনো আমরা জিহাদের ময়দানে যদি কোনো সময় হয়, আল্লাহ তুমি আমাদের সামনের কাতারে রাখিও, আমরা বলি আমিন। যদি জিহাদের ময়দানে যেতে হয়, আপনারা রাজি আছেন না যাইতে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। জিহাদের ময়দানে কালেমা পড়েন নাই, কালেমা পড়েন নাই, নামাজ পড়েন নাই, কিছু করেন নাই, শুধু জিহাদের ময়দানে কালেমা পড়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে, সাহাবীটা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার ভিতরে একজন সাহাবী ব্যবসা থেকে বাড়ি আসলেন, বাড়ি এসেই ছোট ভাইকে ডাক দিলেন, ছোট ভাই কই? ছোট ভাই নাই। বড় ভাই কই? বড় ভাই নাই। আমার চাচা কই? চাচা নাই। আমার অমুক চাচা কই? অমুক চাচাও নাই। হায় হায়, আমার প্রতিবেশীর সব চাচারা কই? সবাই বললেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই যুদ্ধের ময়দানে, সব সাহাবীগুলো যুদ্ধের ময়দানে, সবাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এইবার তিনিও চিন্তা করলেন, আমার ছোট ভাই, বড় ভাই, চাচা, জ্যাঠা সবাই যখন যুদ্ধের ময়দানে, আমি বাড়িতে কেন? সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসায়ী ছিলেন বাহিরে, কালেমা পড়তে পারেন নাই, চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। গিয়ে দেখেন যুদ্ধ চলছে, সাহাবী আর কাফেরদের। দৌড়াদৌড়ি করে একজন কাফেরের কাছ থেকে তরবারি নিয়ে ওই কাফেরকে শেষ করে দিয়ে সাহাবীদের পক্ষে যুদ্ধ করা শুরু করেছে। সুবহানাল্লাহ নাই? জিহাদের ময়দানে কালেমা পড়লেন, কি কালেমা পড়লেন, সাহাবীদের সাথেই যুদ্ধ করলেন। মুমূর্ষ অবস্থায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে আছেন। সাহাবীরা বললেন, আমাদের সাথে নিয়ে চলো। নিয়ে গেলেন, মদিনাতে নিয়ে আসলেন। চাচাতো ভাই, ফুফাতো ভাই সবাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন তাকে। এইবার দেখতে এসে সবাই চিন্তিত, লোকটা তো ছিল কাফের, কিন্তু আমি সাহাবীদের পক্ষে যুদ্ধ করেছে। এইবার তার বোনকে জিজ্ঞাসা করছে, বলো তো দেখি সে কালেমা পড়েছে কিনা। যদি কালেমা পড়ে থাকে তাহলে আমরা, যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে অবশ্যই তার জানাজার নামাজ আমরা পড়বো। আর যদি কালেমা না পড়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, তার জানাজা আমরা দিব না।
এইবার সাহাবী ভিতর থেকে, ঘরের ভিতর থেকে চিৎকার দিয়ে বলছেন, আমার বোন আমার রাসূলকে বলে দাও আমি যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি, আমি যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি, কোরআনের পক্ষে যুদ্ধ করেছি, আমার রাসূলের পক্ষে যুদ্ধ করেছি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই কথা বলার পর বেশি টাইম ছিল না, দুনিয়া থেকে বিদায় হলেন। রাসূল বললেন, আমার আদরের সাহাবী জান্নাতি, আমার আদরের সাহাবী জান্নাতি, আমার আদরের সাহাবী জান্নাতি। কালেমা পড়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, জান্নাতে ঢুকাইছেন কে? আরো জোরে বলেন কে? নামাজ পড়ে নাই, কোনো জুমার নামাজ পায় নাই, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও সে পায় নাই, বাড়িতে এসে দেখেছে কেউ নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে জীবন দিয়েছে। সে বলে গিয়েছে, আমি রাসূলের পক্ষে যুদ্ধ করেছি, আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি, আমি কোরআনের পক্ষে যুদ্ধ করেছি, আমি ময়দানে কালিমা পড়েছি। রাসূল বলেছেন লোকটা জান্নাতি। এইজন্য জিহাদের ময়দানে জীবন দিলে জান্নাত দিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? শহীদরা মরে না, শহীদরা জীবিত। সূরা বাকারাতে বলেছেন আল্লাহ, শহীদরা জীবিত, ওদেরকে মৃত বলো না, কারণ ওদেরকে খাবার দেন একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে হিস্সা দান করুক, আমরা বলি আমিন। দীর্ঘ সময় আলোচনা করলাম, তাহলে জিহাদের ময়দানে যদি যেতে হয় আমরা যেতে রাজি আছি? জিহাদ কি ফরজ না নফল? সুন্নত না নফল? জিহাদ কি? হুকুমটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন হুকুমটা কার? যখন সন্ত্রাসীরা সন্ত্রাসী করা শুরু করবে তখন জিহাদে নেমে যেতে হবে, হুকুমটা কার? মক্কায় শত শত বছর মক্কায় রাসূল 13 বছর মার খাইলেন, সব দিয়ে দিলেন, ঘর বাড়ি টাকা পয়সা সব দিয়ে দিলেন, নিজের জায়গা জমি সব ছেড়ে চলে আসলেন মদিনায়, কিন্তু এখনো রাসূলের উপর আক্রমণ, তখন জিহাদের ঘোষণাগুলো দিয়ে দিলেন কে? এখন যুদ্ধ করেন, সন্ত্রাসী বেড়ে গিয়েছে না, এখন যুদ্ধ করেন। আমাদের যদি ঘর ছাড়তে হয়, আমাদের যদি বাড়ি ছাড়তে হয়, আমাদের যদি নেতাকে গুম করা হয়, আমাদেরকে যদি মামলা দিতে হয়, যেই সন্ত্রাসীরা এই কাণ্ডগুলো আমাদের উপরে চালাবে, তখনই আমাদের উপরে জিহাদে নেমে যাওয়াটা ফরজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে 2 হাত তুলেছি, আর আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, যত গুনাহ করেছি গুনার বোঝাগুলো নিয়ে তোমার এই দরবারে বসে আছি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, আমাদের সম্মান তুমি বাড়ায় দাও, যতগুলো অসম্মানী আছে ওগুলো থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের মান ইজ্জত সম্মান তুমি জমিনের উপরে বাড়ায় দাও, আমাদের জিন্দেগির পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের এই কোরআনের ময়দানকে তুমি আরশ পর্যন্ত কবুল করে নাও। অনেকে টাকা দিয়ে, অনেকে পয়সা দিয়ে, অনেকে ধন সম্পদ দিয়ে, অনেকে জায়গা দিয়ে, অনেকে বসার ব্যবস্থা করে মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, অনেকে খাবারের আয়োজন করে মাহফিলের আঞ্জাম দিয়েছে। যদি কেউ 1 টাকায় মাহফিলে সহযোগিতা করে থাকে, তার জীবনের গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ, যে যেভাবে শরীক হয়েছে কোরআনের ময়দানের আঞ্জাম দিতে গিয়ে, আসমান পর্যন্ত আল্লাহ তার সম্মান উঠায় দাও। আসমানেও সম্মান দাও, জমিনেও সম্মান দাও, কারণ যাদের সম্পর্ক কোরআনের সাথে তাদের সম্মান বেশি। আল্লাহ এই কোরআনের আঞ্জাম যারা দিয়েছেন তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আল্লাহ সুন্দর পাড়ার এই যুব সমাজকে তুমি হেফাজত করো, এই যুব সমাজের ঈমানকে তুমি বাড়ায় দাও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো ঈমান দান করে দাও। খালিদ বিন ওয়ালিদের ঈমান তুমি এই যুবকদের দান করে দাও। ও আল্লাহ, খালিদ বিন ওয়ালিদের ঈমান তুমি তাদের অন্তরে দান করে দাও। রব্বে কারীম, প্রবাসী থেকে অনেকেই দোয়া চেয়েছেন, আফ্রিকা থেকে একজন ভাই দোয়া চেয়েছেন, খাস করে মা বাবার জন্য। তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাও। যদি তারা জীবিত থাকে, হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও।
আয় আল্লাহ, যারা প্রবাসে আছে এলাকা থেকে, ও আল্লাহ প্রবাসের জমিনে যারা এত কষ্টের পর কষ্ট স্বীকার করে আছেন, তুমি তাদের কষ্টকে দূর করে দিও। কোনো কফিন কোনো বাংলার জমিনের ভিতরে পাঠায়া মা এবং বাবার হৃদয়টা তুমি ভাঙিও না। লাশের কফিন তুমি পাঠায়ও না আল্লাহ। মায়ের সন্তান সুস্থভাবে আবার বিদেশ থেকে মায়ের কুলের ভিতরে তুমি ফেরাইয়া দিও। যেই 4টা রিজিকের তালাশে গিয়েছে ওই 4টা রিজিকের ফয়সালা তুমি বিদেশে করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে বসেছি, আয় আল্লাহ, অনেকের ছেলে নাই, অনেকের ছেলে আছে মেয়ে নাই, অনেকের মেয়ে আছে ছেলে নাই, অনেকের ছেলে মেয়ে কোনোটাই নাই। রব্বে কারীম, ছেলে এবং মেয়ে দিয়ে কুলটারে তুমি ভরে দাও। এই অত্র অঞ্চলের সব কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যদি জিহাদের ময়দানের ডাক পড়ে আমাদের সামনের কাতারে থাকার জন্য তুমি কবুল করে নিও। তোমার ভালোবাসা আমাদের কলিজায় দান করে দাও। রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় বেশি বেশি দান করে দাও। আয় আল্লাহ, কোরআনের ভালোবাসা আমাদের শরীরে বেশি বেশি দান করে দাও। জিহাদের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে না পারি হয়তো মুনাফিক হয়ে যাবে, আর জিহাদের ময়দানে যদি হাসতে হাসতে জীবন দিতে পারি মুমিন আর মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ আল্লাহ, সেই সুযোগ তুমি আমাদের করে দিও। ও রব্বে কারীম, এই সামিয়ানা থেকে কোরআনের ময়দান থেকে বাকির হওয়ার আগেই আমাদের পিছনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের পিছনের গুনাহ তুমি মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, দিনদার ইমানদার পরহেজগার বানায়া দাও। ও রব্বে কারীম, জীবনে অসংখ্য গুনাহ করেছি, গুনার জন্য আর কোনোদিন আমাদেরকে ভয় দেখায়। আজকে রাতে তওবাগুলো কবুল করে আমাদেরকে মাফ করে দাও। আজকে রাতের তওবা কবুল করে আমাদেরকে মাফ করে দাও। আমরা অসংখ্য গুনাহ করি আল্লাহ, এই গুনার জন্য যদি কিয়ামতের দিন ধরো জাহান্নাম ছাড়া উপায় নাই। জীবিত থাকতে যার হাতকে তুমি পছন্দ করো তার হাতের ওসিলায় আমাদের সবাইয়ের গুনাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। যারা এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যারা আজকে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন আল্লাহ, তুমি তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দিও। ও রব্বে কারীম, যেই দিন আমরা এই দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নেব, যেদিন আমরা এই দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নেব, সেই দিন এই ছোট্ট ইমানের ভিতরে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিও। আয় আল্লাহ, জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য একটু সুযোগ করে দিও। মরতে হবে তবে শহীদের মৃত্যু তুমি আমাদের দান করে দিও আল্লাহ। আর যদি শহীদের মৃত্যু অত দামি মৃত্যু আমাদের নসিবে না থাকে তাহলে তাহাজ্জুদ নামাজের সিজদায় মৃত্যুটা দিয়ে দিও। ও রব্বে কারীম, তাহাজ্জুদ নামাজের মৃত্যু যদি আমাদের নসিবে না থাকে ওর চাইতে নিচে আর আমাদের মৃত্যু দিও না। গাড়ির চাকার নিচে মৃত্যু দিও না, পানিতে ডুবো অবস্থায় মৃত্যু দিও না, আগুনে পোড়া অবস্থায় মৃত্যু দিও না। রব্বে কারীম, ইয়া আল্লাহ, সর্বনিম্ন যে মৃত্যু সিজদার ভিতরে মৃত্যু দিও, সিজদার নিচে আমাদের আর মৃত্যু দিও না। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।